পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর পার্সেন্টেজ নিয়ে যত কথা, বৃত্তি পরীক্ষার রোডম্যাপ, গণিত, পার্সেন্টেজ নিয়ে যত কথা আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে শিখবো। এত টাকার এত পার্সেন্ট কত, এত টাকার এত পার্সেন্ট কত, বা কত টাকার 75% সমান এত টাকা, এই পার্সেন্টেজের উত্তরগুলো কিভাবে বের করতে হয় আজকে আমরা সেগুলো সুন্দর করে শিখবো। চলো যাই। প্রথমে বলছে 40 টাকার 40% সমান কত। আমরা দেখলাম 40 টাকার 40% বলছে সমান কত টাকা। তাহলে আমরা জানি কি 40 টাকা, এই 40 টাকা, তাহলে 40 টাকা পর্যন্ত গেলাম। এই যে এর মানে হচ্ছে গুণ, আর এই 40% বা 40/100। কেমন? এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এটা থাকে কত? 4×4=16। হ্যাঁ, 40 টাকার 40% সমান 16 টাকা। তাহলে আমাদের এই জিনিসটা আমরা যখন এই পার্সেন্টেজটা তুলি, পার্সেন্টেজের যে কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝতে পারছি, মানে 40 এর 40%, 40%। কেমন? আমি যখন পার্সেন্টেজটা এখান থেকে তুলে দিচ্ছি, পার্সেন্টেজটা তুলে দেওয়ার পরে কত পার্সেন্টেজ আমরা যে এখান থেকে তুলে দিচ্ছি, নিচে 100 দিয়ে ভাগ হচ্ছে, তখন এটা কাটাকুটি করে আমাদের কি হচ্ছে? 16 হচ্ছে। কিন্তু তুমি পরীক্ষার খাতায় এতগুলো সময় পাবে না, সবাই পরীক্ষা দিয়ে চলে যাবে, তুমি বসে থাকবে, তোমার ম্যাডাম বলবে কই গো, দাও খাতা দাও, যাও বাড়িতে যাও। কিন্তু পার্সেন্টেজের যে নিয়মটা, এটি তো কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, কিন্তু পার্সেন্টেজের যে অরিজিনাল নিয়ম, এই পার্সেন্টেজ যদি তুমি এখান থেকে তুলে দাও, এই পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য চলে যাবে। দুটো শূন্য চলে যাবে মানে এই শূন্য চলে গেল, এই শূন্য চলে গেল, ফাইনালি থাকলো এই 4 আর এই 4, এই 16 থাকলো। তোমার এমসিকিউতে এত সময় দেবে না। তাহলে এই পার্সেন্টেজের এই কনসেপ্টটা মনে রাখতে হবে। কিন্তু তুমি এটা আবার কিভাবে করবে? এটা তো আর ওইভাবে করা যাবে না, এটা এইভাবে করা যেতে 20%, 20% কোণে পার্সেন্টেজ যখন আমি তুলে দিচ্ছি, পার্সেন্টেজের সঙ্গে এই 1 শূন্য 2 শূন্য, আমরা জানি পার্সেন্টেজ মানে কত? 1/100, 1/100। এই পার্সেন্টেজটা যখন তুলে দিচ্ছে, নিচে দুটো শূন্য লাগছে আমার। কেমন? যে 20 এর 20%, এর মানে গুণ 20, 20 এর মানে গুণ, আর 20%। যখন আমি পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, তখন নিচে আমার 100 দিয়ে ভাগ হচ্ছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। বা পার্সেন্টেজের অনেকে মনে করো এটা কাটে, হ্যাঁ অবশ্যই কাটে, এর নিচে একটা আছে, মানে 20 এর মানে গুণ, আর এই 20%, আর এই পার্সেন্টেজ তুলে গেল, নিচে 100 দিয়ে আমার গুণ হলো, তখন এই দুটো শূন্য, এই দুটো শূন্য ওপরের নিচে কেটে যাবে। তুমি এইভাবে তো কাটছে, তুমি এইভাবে কিন্তু কখনো কাটতে পারবে না। নিচে মনে করেন 10 আছে, তুমি এই শূন্য আর এই শূন্য কিন্তু কখনো কাটতে পারবে না, কারণ এই শূন্য কিন্তু মাঝখানে আছে। এই কনসেপ্টগুলো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। তো 30% সমান কত? তাহলে 30% যদি আমি কেটে দিই, পার্সেন্টেজ যখন আমি কেটে দেবো, পার্সেন্টেজ বলবে আমাকে কেটে দিলে আমার সঙ্গে আরো দুটো শূন্য কাটতে হবে। তাহলে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ তুলে দিলে নিচে দুটো শূন্য নেমে আসে। কোনো কিছু পার্সেন্টেজ মানে কি? 20% মানে কি? 20-এর সঙ্গে পার্সেন্টেজের কি সম্পর্ক? 20-এর সঙ্গে পার্সেন্টেজের গুণ সম্পর্ক। এই যে পার্সেন্টেজ, 20-এর সঙ্গে পার্সেন্টেজের গুণ সম্পর্ক, তাহলে 20 গুণ পার্সেন্টেজ। তাহলে অ্যান্সার করলে কি হয়? 20 গুণ পার্সেন্টেজ আমি তুলে দিই, পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 1/100 দিয়ে আমাকে গুণ করতে হয়। 20 এই 20-এর নিচে একটা 1 আছে, উপরে গুণ করলে হয় 20 × 20, নিচে 100-এর সাথে 1 গুণ করলে হয় 100। এই যে এই লাইন থেকে সরাসরি এই লাইন, এইখানে একটা দুইটা লাইন, এই দুটো লাইনের কনসেপ্ট এরিয়া ওভারকাম করে, জাম্প করে আমরা এই লাইনে লিখি 20% সমান 20/100। ভিতরে এই দুটো কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট দুটো আমাদেরকে জানতে হবে। কনসেপ্টগুলো যদি জানা থাকে, যে কোনো অঙ্কের সঙ্গে আমি লড়াই করতে পারবো, যে কোনো পার্সেন্টেজের সঙ্গে আমি লড়াই করতে পারবো। 4 এর 75% সমান কত? এই যে 4 এর মানে হচ্ছে গুণ, আর এই 75%, এই 75%। কারণ আমি একটা কনসেপ্ট কি শিখলাম? 4 গুণ 75, আর পার্সেন্টেজ যদি আমি তুলে দিই, পার্সেন্ট তুলে দিলে নিচে 100,
কেমন? ওটা এখানে কাটাকুটি হয়। এখানে 4 25 100, 4 25 100, আবার 25কে 75 দিয়ে ভাগ করা যায়। 3 25 75, মানে 3 25 3 25 75, তাহলে ফাইনাল রেজাল্ট কি? 3। ফাইনালি রেজাল্ট 3। এবার তোমাদেরকে আরেকটা কনসেপ্ট শেখাই, সেটা হচ্ছে কোনো সংখ্যার যদি বলে যে যে 30% এর 30% কত? তুমি কি এই নিয়মে করবে? না, এই নিয়মে করলে হবে। এই নিয়মে করলে কি হবে? দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিই। আমি 30% সমান পার্সেন্টেজ যদি আমি এখানে তুলে দিই, কি হয়? পার্সেন্টেজের জন্য 100, আর এর মানে হচ্ছে গুণ। আর এই 30% কি? 30% যদি আমি তুলে দিই, নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। কেমন? তাহলে উপরে থাকলে কত? উপরে এই 3 থাকলো আর এই 3 থাকলো, তাহলে উপরে থাকলো 3 গণিত 3, আর নিচে কত থাকলো? 10 গণিত 10, 100, বা 10 গণিত 10 সমান সমান উপরে কি হলো? 3 3 9, বা নিচে কত হলো? 100 হলো। এখন ফাইনালি কি উত্তর? এখন 9/100, এটা 9/100, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? এটা 9% হয়। 9%, কেন 9% হয়? কারণ আমরা জানি হচ্ছে 9% সমান কত? 9/100, তাই না? এটা সমান এইটা, আবার এটা সমান এইটা। যদি পার্সেন্টেজে যদি অপশনে যদি 4টে অপশন থাকবে, তোমাদের 4টে অপশনের মধ্যে যদি পার্সেন্টেজে উত্তর থাকে, তাহলে এটা এইভাবে পার্সেন্টেজে উত্তর তোমাদেরকে দিতে হবে। যদি দশমিকে উত্তর থাকে তাহলে কি করতে হবে? তাহলে দশমিকে উত্তর থাকলে তাহলে এটাকে এইভাবে দিতে হবে। যেহেতু 100 দিয়ে 9কে ভাগ করছি, তাহলে 100 দিয়ে ভাগ করলে জাস্ট 2 ঘর আগে 9কে আমরা লিখে নেবো, 2 ঘর আগে দশমিক, 1 ঘর, আর এই 1 ঘর দশমিকটা প্রমাণ করার জন্য আমাকে শূন্যটা দিতে হবে। কেমন? এই হচ্ছে বেসিক কনসেপ্টে। তাহলে এইখানে আমরা বেসিক কনসেপ্ট করতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব? আমরা যদি এখানে পার্সেন্টেজটা যদি কেটে দিই, এর সঙ্গে দুটো শূন্য আমাদের চলে যাবে। দুটো শূন্য চলে গেলে কত হবে? 3 তারিখে 9, আর এই পার্সেন্টেজটা এখানে থাকে। এই যে 9% উত্তর। বিষয় বোঝা গেছে? 3 তারিখে 9, আর এখান থেকে একটা পার্সেন্টেজ কেটেছে। এই জায়গাতে বোঝায়, মনে করো 20 20% এর 20% কত? তাহলে আমরা কি করবো? পার্সেন্টেজ যদি আমরা কেটে দিই, পার্সেন্টেজ যখন তুলে দেবো, তখন পার্সেন্টেজের সঙ্গে আমাদের দুটো শূন্য চলে যাবে। দুটো শূন্য চলে গেলে কি থাকে? 2 থাকে, একটা পার্সেন্টেজ থাকে। আর এই পার্সেন্টেজ তো কেটে গেছে। 2 গুণ পার্সেন্টেজ, 2 গুণ পার্সেন্টেজ গুণ 2, এখানে তো এমন আছে, তাই না? তাহলে 2 দোকানে 4, 4%। এই যে 4%, 20 গুণ 20%, এর 20% 4%, তো 30%, 30% সমান 4। আরেকটা পার্সেন্টেজের যে নিয়ম আছে, মনে করো যে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।